الحمد لله خير ما افتتح به القول واختتم احمده سبحانه حمدا يستنزل الرحمات আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ হলো সর্বোত্তম কালিমা, যা দিয়ে বক্তব্য শুরু এবং শেষ করা হয়। আমি সে পবিত্র সত্তার এমন প্রশংসা জ্ঞাপন করছি যা তার রহমতকে ত্বরান্বিত করে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। তিনি সৃষ্টির শ্রেষ্ঠ মহামানবকে প্রেরণ করেছেন, প্রেরণের মাধ্যমে এই জাতির প্রতি অনুগ্রহ করেছেন এবং তার সুন্নার অনুসরণকে ফিতনা ফাসাদ ও বালা মুসিবত থেকে রক্ষার হাতিয়ার বানিয়েছেন। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী, প্রিয় হাবিব এবং অনুসরণীয় আদর্শ ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি উত্তম গুণ, বৈশিষ্ট্য এবং মহৎ স্বভাবের অধিকারী। আল্লাহ তাআলা তাঁর প্রতি, তাঁর পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবিঈন এবং কিয়ামত দিবস পর্যন্ত যথাযথভাবে তাদের অনুসারী সকলের প্রতি সর্বোত্তম সালাত, সর্বোৎকৃষ্ট সালাম এবং মহত্বপূর্ণ অভিবাদন প্রেরণ করুন। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, সর্বোত্তম উপদেশ হলো আল্লাহ ভীতি অবলম্বনের উপদেশ। কাজেই আপনারা তাঁকে ভয় করুন, তাহলে তিনি আপনাদের প্রতি দয়া ও অনুগ্রহ করবেন, রহম করবেন। বস্তুত তাকওয়া তথা আল্লাহ ভীতি হলো সর্বোত্তম পাথেয় এবং সর্বশ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। কবির ভাষায়, আমি তাকওয়ায় দেখেছি উদ্ভাসিত সম্মান, তাতেই রয়েছে পরকালের অবারিত কল্যাণ। আল্লাহর ভয় কত উত্তম, চমৎকার পাথেয়, সে যে উত্তম সম্বল আখিরাতের কঠিন দিনেও। হে মুমিনগণ, ঋতু ও মৌসুম সমূহের ধারাবাহিকতার মধ্যে রয়েছে স্মরণীয় উপদেশ, দিবস ও রজনীর চূড়ান্ত পালাবদলের মধ্যে রয়েছে শিক্ষণীয় বিষয়ের সমাবেশ। বর্তমান সময় আমাদের কাছে উষ্ণতম গ্রীষ্মের চরম দাবদাহ অনুভূত হচ্ছে এবং আমাদের উপর দিয়ে এর তীব্র গরম বাতাস বয়ে যাচ্ছে। তবে গ্রীষ্মের এই দিনগুলো কাজে লাগানোর প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে হবে এবং এই সময় ও সুযোগের সদ্ব্যবহারে সচেষ্ট থাকতে হবে। আর তা কিভাবে করা যায় সে পন্থা খুঁজে বের করতে হবে, কেননা অদম্য গ্রীষ্ম তার দিগন্ত প্রসারিত করেছে, ছায়াঘেরা স্থানেও তার উপস্থিতি জানান দিয়েছে, পৃথিবীতে তপ্ত হাওয়ার ঝড় তুলেছে, উত্তপ্ত সূর্যের প্রবল দাবদাহ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, যা চিন্তাভাবনা ও উপদেশ গ্রহণে অনুপ্রেরণা ও উদ্দীপনা দান করে এবং জাহান্নামের অগ্নিশিখার উত্তাপ স্মরণ করিয়ে দেয়। বুখারী ও মুসলিমে আবু হুরায়রা থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اشتكت النار الى ربها فقالت يا ربي اكل بعضي بعضا الى اخر الحديث। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম তার রবের নিকট অভিযোগ করে বলেছে, হে রব, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলেছে। তখন তিনি তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন, একটি নিঃশ্বাস শীতকালে আর একটি নিঃশ্বাস গ্রীষ্মকালে। কাজেই তোমরা গরমের যে প্রচণ্ডতা অনুভব করো তা জাহান্নামের গরম নিঃশ্বাসের কারণেই, আর শীতের তীব্রতা যা পাও তাও জাহান্নামের ঠান্ডা নিঃশ্বাসের কারণেই। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে আবু হুরায়রা থেকে বর্ণিত অন্য একটি হাদিসে এসেছে, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা ইশতাদ্দাল হাররু ফাবরিদু বিসসালাহ ইলা আখিরিল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরমের সময় যোহরের সালাত দেরি করে, অর্থাৎ গরমের প্রচণ্ডতা কমলে আদায় করো। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, যে প্রচণ্ড ঠান্ডা কোনো কিছু ধ্বংস করে দেয় তা জাহান্নামের শ্বাস প্রশ্বাসের কারণে হয়ে থাকে, আবার যে প্রচণ্ড গরম কোনো কিছু ধ্বংস করে তাও জাহান্নামের শ্বাস প্রশ্বাসের কারণে সংঘটিত হয়। ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি সূর্যের তাপদাহে অবস্থান করে তার উচিত হাসরের ময়দানে অবস্থানকালীন সূর্যতাপের ভয়াবহতার কথা স্মরণ করা, কারণ কিয়ামতের দিন সূর্য বান্দার মাথার কাছে চলে আসবে, এর উত্তাপ বহুগুণে বৃদ্ধি পাবে। যে ব্যক্তি এই পৃথিবীতে সূর্যের তাপ সহ্য করতে পারে না, সে যেন এমন কাজকর্ম হতে বিরত থাকে যা তাকে জাহান্নামে প্রবেশ করতে বাধ্য করবে, কারণ জাহান্নামের আযাব সহ্য করা শক্তি ও ধৈর্য কারণেই। কবি বলেন, কামনায় মত্ত হয়ে ভুলেছ জাহান্নামের অগ্নিশিখা, মাধ্যাহ্নিক সূর্যের তাপদাহ থেকে নিজেকে করছো রক্ষা, যেন তুমি দাফন করনি কভু কোনো অন্তরঙ্গ সুহৃদ, হাজির হওনি যেদিন এসেছিল তার মৃত্যুনীত। আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ একটি জানাজায় কিছু লোককে দেখলেন,
তারা সূর্যের তাপ থেকে সরে গিয়ে ছায়ায় আশ্রয় নিয়েছে এবং ধুলোবালি থেকে বাঁচার চেষ্টা করছে। তখন তিনি কান্না জড়িত কণ্ঠে আবৃত্তি করলেন, সূর্য কপালে লাগলে অথবা ধুলোমলিন হলে লোকেরা আজ কদর্যতা ও কেশ এলোমেলো হওয়ার ভয় করে। কাজে হে প্রাণ, মৃত্যুর পূর্বে আখিরাতের সম্বল প্রস্তুত করো, তোমাকে তো ছেড়ে দেয়া হয়নি অযথা সৃষ্টি করে। হে মুসলিমগণ, আমাদের এ ভূখণ্ডে আল্লাহ একে রহম করুন। শাসকের প্রশংসা করার মতো বিষয়গুলোর মাঝে রয়েছে হারামাইন শরীফাইনের খুতবা সংক্ষিপ্ত করা ও সালাত স্বল্প সময়ে আদায়ের মতো গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করা। এই আদেশটি এসেছে সহজীকরণ ও কষ্ট দূরীকরণে শরীয়তের উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রেখে এবং উত্তপ্ত গ্রীষ্মের খরতাপ থেকে মুসল্লিগণ ও ওমরা পালনকারীদের স্বাস্থ্যের নিরাপত্তা কামনা করে। পাশাপাশি এই বিষয়টিও জোরদার করার জন্য যে মানুষের জীবন ও সুস্থতা সব কিছুর আগে, সব কিছুর ঊর্ধ্বে। সুতরাং আমাদের শাসকগণ হারামাইন শরীফাইন এবং তাতে আগত হাজি, ওমরা পালনকারী ও জিয়ারতকারীদের জন্য যা কিছু করেছেন সেজন্য আল্লাহ তাদেরকে সর্বোত্তম ও পরিপূর্ণ পুরস্কার দান করুন। মুসলিমগণ, জীবনের নানা ব্যস্ততা ও বিভিন্ন দায়িত্বের ক্লান্তির পর গ্রীষ্মকাল তার আগমনের সাথে সাথে গ্রীষ্মকালীন ছুটি নিয়ে এসেছে। যে সুযোগ পেয়ে ক্লান্ত ও গরমে সেদ্ধ ব্যক্তি আরাম করতে পারে, আর পরিশ্রান্ত ব্যক্তি সে অবকাশে স্থিরতা, সুখ ও পর্যাপ্ত বিশ্রাম লাভ করতে পারে। কত সুসংবাদ সে ব্যক্তির জন্য যে এ সময়টুকু নেক আমল ও আনুগত্যমূলক কাজে আবাদ করে। কত সৌভাগ্য সে ব্যক্তির যে চির উত্তম কাজ দিয়ে তাকে সাজিয়ে তোলে। কবি বলেন, অশ্রুতে ভেসে যায় চোখ, অশ্রুতে ভেসে যায় চোখ অজর ধারায়, কেন আমি কাঁদব না, কেন আমি কাঁদব না, এ যে মূল্যবান সময়ের বিদায়। আমি তা নষ্ট করেছি এবং নিঃশেষ করেছি, গাফিলতির ছলে ধ্বংস করেছি অবলীলায়। ইমাম ইবনে জাওজি রাহিমাহুল্লাহ বলেন, মানুষের উচিত তার সময়ের মর্যাদা ও গুরুত্ব অনুধাবন করা, অতএব সে যেন এর থেকে এক মুহূর্ত সময়ও আল্লাহর নৈকট্যহীন কাজে না কাটায়, ব্যয় না করে। কবি বলেন, সংরক্ষণযোগ্য বিষয়ের মাঝে সময় হলো সবচেয়ে দামি, অথচ খুব সহজেই তা নষ্ট করা হচ্ছে দেখেছি আমি। হে আল্লাহর বান্দাগণ, আমি দেখেছি মানুষ খুব সহজেই মূল্যবান সময় নষ্ট করছে। অতএব হে আল্লাহর বান্দাগণ, অবসর হলো অনেক বড় একটি নিয়ামত। এর মূল্য শুধু সে ব্যক্তি জানে যে তা থেকে বঞ্চিত হয়েছে। বুদ্ধিমান ব্যক্তি কি করে দামি সময়কে বেকার কাজে অপচয় করতে পারে, অতি মূল্যবান জামানাকে ছিন্ন ভিন্ন করতে পারে। যে ব্যক্তি সুযোগ নষ্ট করেছে সে যন্ত্রণা নিয়ে ফিরেছে, নিত্য সঙ্গী করেছে ঘৃণা ও দুঃখকে। সুতরাং অবসরের খোলা ময়দানে অবস্থান করা ভাইয়েরা আমার, সময় ও মুহূর্তগুলোর প্রতি যত্নবান হন। মাস ও বছর শেষ হয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করুন। হায় আফসোস, দিন ও ক্ষণগুলো অতিবাহিত হওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করার কি কেউ নেই? কবি বলেন, অতপর বছরগুলো সাথে অধিবাসীরা তার বিগত হলো, সে বছরগুলো এবং সে মানুষগুলো যেন স্বপ্ন ছিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ পথনির্দেশ ও জীবন আদর্শে এ বিষয়ের সাক্ষ্য রয়েছে। তার জীবনে সময়ের সদ্ব্যবহারের উদাহরণ অনন্য হয়ে আছে। মধ্যপন্থা ও পরিপূর্ণ উদাহরণের ভাস্বর তার জীবন। তিনি প্রত্যয় ও কোমলতা এবং ভালোবাসা ও সহানুভূতিতে অধিকতর অগ্রগামী ছিলেন। কাজেই আপনারা তার পথ নির্দেশকে আঁকড়ে ধরুন, তার সুন্নাহকে অনুসরণ করুন। আপনাদের ঈমান, একত্ববাদী বিশ্বাস এবং পরিচিতি নিয়ে গর্ববোধ করুন। নিজেদেরকে একতার বন্ধনে আবদ্ধ করুন। পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন। একে অন্যের প্রতি অনুগ্রহ করুন। একে অপরকে ক্ষমা করে দিন। তাহলেই আপনারা সফল কাম ও অনুগ্রহ প্রাপ্ত হবেন। আল্লাহ তাআলা বলেন, কাদ খালাত মিন ক্বাবলিকুম সুনান ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। অবশ্যই তোমাদের পূর্বে অনেক রীতিনীতি অতিবাহিত হয়েছে, অতএব তোমরা জমিনে ভ্রমণ করো আর দেখো অস্বীকারীদের পরিণতি কিরূপ হয়েছিল। আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহর মাঝে আমাদের জন্য বারাকা দান করুন এবং জিন ও মানব জাতির সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা আমাদেরকে উপকৃত করুন। আমি উপদেশ স্বরূপ আপনাদেরকে কথাগুলো বলছি, যদিও আমার কোনো শক্তি সামর্থ্য নেই। আর এ পর্যায়ে আমি আপনাদের ও সকল মুসলিমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং তার দিকেই প্রত্যাবর্তন করুন। নিশ্চয়ই আমার রব অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। পবিত্র শেষত্বার শুকর আদায় করছি। তিনি আমাদেরকে এমন এক জীবন বিধান দিয়েছেন যা মধ্যপন্থা, ন্যায় বিচার আর রহমতে ভরপুর। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তিনি এক, তাঁর কোনো শরীক নেই।
এটি এমন সাক্ষ্য যা বিশ্ববাসীর জন্য ভালোবাসা ও শান্তির বার্তাবাহক। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পরিবার পরিজন ও সে সকল সাহাবীদের উপর যারা কল্যাণের পথে ছিলেন অগ্রগামী, তাবিঈন এবং ইহসানের সাথে যারা কিয়ামত অবধি তাদের অনুসরণ করে যাবে, সকলের উপর অফুরন্ত অনুগ্রহ ও সালাম বর্ষিত হোক। আম্মা বাদ, আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করুন। চলে যাওয়ার পূর্বে সময়কে কাজে লাগান। উত্তম কাজের মাধ্যমে এই সময়কে আবাদ করুন। ছুটির সময়ের সমাপ্তি থেকে এ শিক্ষা গ্রহণ করুন যে দুনিয়ার জীবনও একদিন শেষ হয়ে যাবে। মুসলিম ভাইয়েরা, আনন্দ খুশির ও স্বস্তিময় গ্রীষ্মকালীন ছুটির দিনগুলোতে যারা বিয়ে শাদীর অনুষ্ঠান ও আনন্দ প্রকাশের নানা আয়োজনের কথা ভাবছেন, তাদের উচিত এসব আয়োজনের ক্ষেত্রে নিয়ম নীতি ও শিষ্টাচার মেনে চলা। বস্তুত তাদের কাছ থেকে মিতব্যয়িতা ও আনুগত্য কাম্য। তারা যেন অপচয় ও অতিরিক্ত খরচ এবং অন্যায় ও পাপাচার থেকে দূরে থাকেন, আল্লাহকে ভয় করেন। দীর্ঘ সময় ধরে অবিবাহিত থাকা, অতিরিক্ত মোহর ধার্য করা ইত্যাদি সমস্যার সমাধানে এসব আয়োজনের ক্ষেত্রে ঐকান্তিক প্রচেষ্টা থাকা চাই। সম্মানিত মুসলিম বন্ধুগণ, এই সমস্ত আয়োজনে, গ্রীষ্মকালীন আয়োজনে অপচয় রোধ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে এবং অহংকার করা, অপচয় করা, এগুলোর ব্যাপারে আমাদেরকে সর্বদাই সতর্ক থাকতে হবে। হে মুসলিম উম্মাহ, অনেক বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও আমাদের ফিলিস্তিনে ও বরকতময় মসজিদে আকসায় মুসলমানদের সবচেয়ে বড় সমস্যাটি এ উম্মতের মনে অনন্য গুরুত্বপূর্ণ সমস্যার মতোই ভাস্বর হয়ে আছে। এ ব্যাপারে কার্যকর সমাধানের পথ খোঁজা, বিভিন্ন সংঘাত ও দ্বন্দ্ব থেকে দূরে থাকা এবং শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়নে কাজ করে যাওয়া ইত্যাদি বিষয়সমূহ এ উম্মতের মনে সদা জাগরুক হয়ে আছে। আমাদের ও আপনাদের পক্ষ থেকে নেক কাজ কবুল করা ও আল্লাহর সন্তুষ্টি সম্মত আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা এবং আমাদের বর্তমানকে ভবিষ্যতের চেয়ে ভালো করা এবং ভবিষ্যৎকে বর্তমানের চেয়ে ভালো করার একমাত্র অধিকারী হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ পর্যায়ে আপনারা সালাত ও সালাম পাঠ করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে আপনাদেরকে স্পষ্ট নির্দেশ দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দুরূদ ও সালাম পেশ করার জন্য তার সুস্পষ্ট গ্রন্থে আদেশ দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন, তার ফেরেশতারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। কবির ভাষায়, ধরণীকে সত্যের পথে আহ্বানকারী রাসূল ও নেক পরিবারের প্রতি আল্লাহ ও ফেরেশতাকুলের সালাম। হৃদয়ের আলোয় আমার এ কালি লিখে যায় তাদের প্রশংসায় কালাম। এটি এমন দুরূদ যার আহ্বানে ক্লান্ত হয় না কোনো শ্রোতার প্রাণ, বারংবার সে দুরূদের উচ্চারণে বিরক্ত হয় না কখনো কাহারও জবান। হে আল্লাহ, আপনি সালাত ও সালাম বর্ষণ করুন নির্বাচিত নবীর উপর। আপনার চির সন্তুষ্টি থাকুক তার পুণ্যবান ও সম্মানিত সাথীগণের, সাহাবাগণের উপর। বিশেষত গারে সৌরে তার সঙ্গী আবু বকর, বহুনগর বিজেতা ওমর ফারুক, খলিফা উসমান, যিনি বহু মর্যাদায় ভাস্বর, হযরত আলী, চিন্তা ও জ্ঞানে যিনি রেখেছেন অনন্য স্বাক্ষর। সুসংবাদ প্রাপ্ত সে দশজন যাদের জন্য রয়েছে জান্নাত অবিনশ্বর, তাদের সাথে আপনার দয়া, অনুগ্রহ, বদান্যতায় সন্তুষ্ট হন আমাদের প্রতি, ইয়া আজিজ, ইয়া গফফার। হে আল্লাহ, কিয়ামতের দিন আমাদের অনুসরণীয় আদর্শ ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের নসিবে রাখুন। আমাদের হৃদয়ের মণিকোঠায় আজীবন তার ভালোবাসা স্থাপন করে দিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদেরকে শক্তিশালী করুন, দিনের অখণ্ডতা বজায় রাখুন, আর এ দেশ ও অন্যান্য মুসলিম দেশসমূহকে নিরাপত্তা, শান্তির চাদরে আচ্ছাদিত করুন এবং সমৃদ্ধি ও সচ্ছলতায় ভরপুর করে দিন। হে আল্লাহ, আমাদের ভূখণ্ডে আমাদেরকে নিরাপদে রাখুন। আমাদের নেতৃবৃন্দ ও শাসকবর্গকে সত্যের তৌফিক দান করুন। সত্য ও সঠিকতার মাধ্যমে আমাদের নেতা ও দায়িত্বশীল শাসককে শক্তিশালী করুন। হে আল্লাহ, আমাদের নেতা খাদিমুল হারামাইন শরীফাইন এবং তার ক্রাউন প্রিন্স ও সকল মুসলিম নেতৃবৃন্দকে ইসলামের গৌরব রক্ষা ও মুসলমানদের কল্যাণে এবং দেশ ও জনগণের স্বার্থে কাজ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের নিরাপত্তা রক্ষী ও সীমান্তে নিয়োজিত সৈন্যদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, যারা আমাদের এবং ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধনের ইচ্ছা করে তাদেরকে তাদের মাঝে ব্যস্ত রাখুন। তাদের ষড়যন্ত্র তাদের দিকে ফিরিয়ে দিন, তাদের সকল প্রকার ষড়যন্ত্র নস্যাৎ করে দিন। হে দোয়া শ্রবণকারী,
হে আল্লাহ, মুসলমানদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, মসজিদে আকসাকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন, তাকে কিয়ামত পর্যন্ত সুউচ্চ ও সম্মানিত রাখুন। পৃথিবীর সকল প্রান্তে দুর্বল মুসলমান যারা রয়েছে তাদেরকে নাজাত দান করুন, তাদেরকে সাহায্য করুন ইয়া রাব্বাল আলামিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, আমাদেরকে, আমাদের পিতামাতা ও তাদের পিতামাতাকে এবং জীবিত মৃত সকল মুসলিম নারী পুরুষকে ক্ষমা করে দিন। নিশ্চয়ই আপনি সব কিছু শুনেন, বান্দার অতি নিকটে রয়েছেন এবং তাদের ডাকে সাড়া দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।